পালসার NS 400C বাইকটা কি আদৌ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে? 400 সিসির এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হবে। বাইকটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, কেননা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন যে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে আসবে কিনা, অথবা বাংলাদেশে আসলেও এটার প্রাইসটা কেমন হতে পারে। এভরিথিং সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর যারা বাইকটার সম্বন্ধে একেবারেই কিছু জানেন না, তাদের জন্য কিন্তু বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়েও কিছুটা আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বাইকটার সম্বন্ধে আপনাদের বেশ ভালো একটা ধারণা হবে। লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো, এটা নিয়ে তো বলার কিছু নেই। 400 সিসির একটা বাইক অনুযায়ী লুকস অ্যান্ড ডিজাইনটা কোনো দিক থেকেই কমতি পাবেন না। বেশ মাস্কুলার একটা বাইক, দেখতে শুনতে ভালো, ফ্রন্ট সেকশন থেকে দেখতে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগে। মানে লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকে আপনারা কোনো প্রকার কমতি পাবেন না। বিল কোয়ালিটির দিক থেকেও পাবেন না, বিল কোয়ালিটিও যথেষ্ট ভালোই বাইকটার। দেখতে শুনতে বাইকটা এমনিতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। আর প্রিমিয়াম হবে নাই বা কেন, এটা কিন্তু বাজেট সেগমেন্টের বাইক না, এটা বেশ দামি একটা বাইক, তো যার কারণে এটার বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালোই পাবে। হেডল্যাম্পে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপই রয়েছে, তার পাশাপাশি এলইডি ভালভের ডিআরএল সেটআপও রয়েছে। ফ্রন্ট সেকশন থেকে বাইকটাকে দেখতে কেমন লাগে এটা যদি বলি, আসলে ফ্রন্টের দিক থেকে বাইকটা দেখতে শুনতে খুবই ভালো লাগে। মানে বেশ অ্যাগ্রেসিভ ডিজাইন করা হয়েছে এটার হেডল্যাম্পটা, যার কারণে বাইকটা দেখতে শুনতে কিন্তু খুবই ভালো লাগে। এমনিতে এটার নাইট ভিজিবিলিটির কথা বলতে গেলে ভিজিবিলিটিটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন। সিটিতে বলেন, হাইওয়েতে বলেন, রাতে কিন্তু যথেষ্ট ভালো একটা নাইট ভিজিবিলিটি পাবেন এই বাইকটার থেকে। এমনিতে সবকিছুই তারা দিয়েছে, এলইডি ভালভের ইন্ডিকেটর থেকে শুরু করে এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও। তো এখানে আসলে কমতির তেমন একটা জায়গা নেই। ফ্রন্টে আপনার আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে রয়েছে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ারে আপনারা মনোশক সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে রয়েছে 150 সেকশনের টিউবলেস টায়ার, এবং এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। সব দিক থেকে আসলে বাইকটা ভালো, মানে ব্রেকিং এর দিক থেকে তো বাইকটা ভালো পাবেনই। এখানে তারা ডুয়াল চ্যানেল ABS দিয়েছে, তার পাশাপাশি ডিস্ক ব্রেকগুলো কিন্তু যথেষ্ট বড় সাইজের। তো ব্রেকিং এর দিক থেকে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না। ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো পাবেন, তার পাশাপাশি রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। টায়ার সেকশন বলেন, ব্রেকিং সিস্টেম বলেন, সব দিক থেকেই বাইকটা বেশ এগিয়ে। তবে স্পিডোমিটারের ক্ষেত্রে হয়তোবা কিছুটা পিছিয়ে আছে, কেননা এখানে আপনারা কিন্তু TFT স্পিডোমিটার পাবেন না। এখানে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এমনিতে দেখতে শুনতে ভালো লাগে, তবে যদি এটা TFT স্পিডোমিটার হতো তাহলে হয়তো দেখতে শুনতে আরেকটু বেটার লাগতো। এমনকি সব ধরনের ফিচারও কিন্তু বাইকটাতে আপনারা তখন উপভোগ করতে পারতেন, কিন্তু সেটাই বাইকটাতে তারা দেয় নাই। তো যার ফলে এখানে কিছুটা হয়তোবা কমতি পাবেন। স্পিডোমিটারের ক্ষেত্রে এখানে তারা এটুকু কমতি রেখেছে, যেটা কিন্তু তারা না রাখলেও পারত। এমনিতে ইঞ্জিন সেকশনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। ইঞ্জিন সেকশনটা নিয়ে আলোচনা করার আগেই এটা বাংলাদেশে লঞ্চ হবে কিনা এটা নিয়ে আপনাদের ধারণাটা দিই। আসলে বাইকটার নামটাই এমনিতে NS 400C, তবে এটার যে ইঞ্জিনটা সেটা কিন্তু 373 সিসির, যেটা বাংলাদেশি সিসি লিমিটের সাথে মিলে, মানে বাংলাদেশের যে সিসি লিমিটটা সেটা হচ্ছে 375 সিসি। তো এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে। যাই হোক, এখন ইঞ্জিনটা নিয়ে বলি। ইঞ্জিনটা আপনারা পাবেন 373 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার B6 FI লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা কিন্তু এমনিতে যথেষ্ট পাওয়ারফুল। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 39.4 bhp at 8800 RPM এ, এবং টর্ক উৎপন্ন করে 35 নিউট্রাল মিটার at 6500 RPM। টপ স্পিডটা তুলতে পারবেন প্রায় 160 থেকে 180 কিলোমিটারের মধ্যে, আর মাইলেজটা একটু কম পাবেন। যেহেতু অনেক পাওয়ারফুল একটা বাইক, তো মাইলেজটা কিন্তু তেমন বেটার পাবেন না। তবে যদি ভালো করে রাইড করেন সেক্ষেত্রে আবার কিছুটা বেটার পাওয়ার সম্ভাবনা আছে। বাইকটা থেকে মাইলেজটা পাবেন হচ্ছে 25 থেকে 30 কিলোমিটারের আশেপাশে। বাইকটা সম্পর্কে কিন্তু টুকটাক সবকিছুই বললাম। এটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে কিনা সেটাও জানানো হলো। এখন কথা বলি এটার প্রাইসটা নিয়ে। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন এটার প্রাইসটা প্রায় 4 লাখ থেকে 4,50,000 টাকার আশেপাশে হতে পারে। তারপরও আপনার মতে বাইকটার প্রাইস কেমন হবে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।